আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ শেষ হইল না শেষ। দেখতেছো প্রতিদিন তোমাদেরকে নিয়ে ভিডিও দিচ্ছি। অনেক ভালোবাসি তোমাদেরকে। যাই হোক, সো এইচএসসি 25 ব্যাচের জিএসটি রেজাল্ট দেওয়ার পরে অনেকেই তোমরা চান্স পাও না এবং একদল এনইউ বা ডিসিইউর দিকে যাওয়ার চিন্তা করছে, ন্যাশনাল বা ৭ কলেজের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। আরেক দল সেকেন্ড টাইমার দিবে, বাট আরেক দল এখন একটা দ্বিধায় আছে যে ভাইয়া প্রাইভেটে ভর্তি হওয়া যায় কিনা। সো আজকের এই ভিডিওতে তোমার কি আসলে প্রাইভেটে ভর্তি হওয়া উচিত কিনা, হইলে কোনগুলাতে ভর্তি হবা এবং কিভাবে প্রিপারেশন নিবা সব কিছু নিয়ে আলোচনা হবে। বা আমি সস্তা আলাপ দিব না, আমি তোমাকে একদম গ্রাউন্ড রিয়ালিটি বুঝে দিব। হ্যাঁ, ভিডিওটা মনোযোগ সহকারে দিও, দেখিও। সো আমরা প্রথমে আসি, সেটা হলো রিয়ালিটিটা কি, আসলে তোমার প্রাইভেটে যাওয়া উচিত কিনা। রিয়ালিটি হলো যে তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, ইউ আর এ ভেরি 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 ব্যাড স্টুডেন্ট। তুমি কোথাও চান্স পাও না, নিঃসন্দেহে তুমি খারাপ স্টুডেন্ট, ঠিক আছে? সো সবসময় এত উচ্চাভিলাষ নিজের মধ্যে রাখবা না, বামন হয়ে চাচ্ছোয়ার চেষ্টা করবা না। প্রাইভেটে তুমি যাচ্ছ, এটার জন্য যদি তুমি এই জিনিসটা শুনতে চাও যে না তুমি প্রাইভেটে গেলে খুব আবার ফাপড়ে চলতে পারবা, এরকম কোনো কিছু না। প্রাইভেটে পড়লে অলওয়েজ মনে রাখবা, প্রাইভেটে শুধু একটা ডাউন সাইড আছে। বাংলাদেশে প্রাইভেটের আর কোনো ডাউন সাইড নেই। ডাউন সাইডটা হলো আগে চান্স পেয়ে দেখান, ঠিক আছে? এই দলটা বাদে, মানে এই একটা দল আছে না, আগে চান্স পেয়ে দেখান, গর্বিত ঢাবিয়ান, গর্বিত বুয়েটিয়ান, গর্বিত মেডিকেলিয়ান, ঠিক আছে, গর্বিত নওগাঁ ভার্সিটি স্টুডেন্ট। সো এটা এই দলটা বাদে, এই গর্বিত দলটা বাদে বা আগে চান্স পেয়ে দেখান দলটা বাদে, এই দলটাই তোমাকে একটু পেন টেন দিবে, একটু খোঁচামোচা মারবে যে প্রাইভেটে পড়ে লাভ হচ্ছিস কেন। বাট এরা বাদে গোটা বাংলাদেশের নো ওয়ান কেয়ারস, কেউই কেয়ার করে না তুমি কোথায় পড়তেছো। ইভেন বিসিএসে ওইটা যায় আসে না, সরকারি চাকরিতে যায় আসে না, বিদেশ যাওয়ার ক্ষেত্রে আরও যায় আসে না। বরঞ্চ তুমি রিসেন্ট ট্রেন্ড দেখবা যে এনএসইউ ব্র্যাকের অনেক মানুষজন বিদেশে চলে গেছে, ঠিক আছে? উল্টা মনে করো পাবলিক থেকে বের হয়ে মনে করো তেতের বেতের করতেছে, ঠিক আছে? সো এইটাই হলো একটা ব্যাড সাইড, যে একটু সমাজে একটু খুচখুচ করে তোমাকে কিছু মানুষজন পিন দিবে, বাকি মেজরিটি মানুষজন নো ওয়ান কেয়ারস, প্রত্যেকে নিজের লাইফ নিয়ে ব্যস্ত। এইটা বাদে গুড সাইড কি কি? গুড সাইড হলো যে তুমি ঢাকার মধ্যে পড়তেছো, গুড সাইড হলো তোমার কোনো টাইম ওয়েস্ট হচ্ছে না। পার্সোনালি আই সাজেস্ট প্রাইভেটে পড়ার ক্ষেত্রে ব্যাড সাইডসের আরেকটা ব্যাড সাইড তো লেখি নাই, এই যে মানি মানি মানি, পয়সা। তোমার কাছে যদি পয়সা থাকে তাহলে আমি বলবো জীবনে সেকেন্ড টাইম করিস না। তোর যদি আরও টাকা থাকে, তোর যদি মনে হয় যে না ঢাকায় আর বাইরে পড়তে যাবো না, পড়লাম না যশোর বিজ্ঞান প্রযুক্তিতে, তুই টাকা দিয়ে মামা ভর্তি হয়ে যা। অনেস্টলি কইতেছি, টাকা থাকে লাইফে কেন কষ্ট করবা? হোয়াই দো? মেইন প্রাইভেট পাবলিকের ডিবেটের প্রথম পয়েন্ট, টাকা আছে প্রাইভেটে পড়, টাকা নাই পাবলিকে পড়, শেষ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো তোমার যদি টাকা থাকে, তোমার 1 বছর টাইম ওয়েস্ট হচ্ছে না সেকেন্ড টাইম দিয়ে। এর পরবর্তীতে তুমি একটা ফ্রিডম পাবা। প্রাইভেটে তুমি ওপেন ক্রেডিট, অর্থাৎ তুমি কোন সময়ে কোন বছরে কতটুকু কমপ্লিট করবে এটা তুমি ডিসাইড করবা, কোন টিচারের কাছে তুমি পড়বা, এগুলো অনেক ক্ষেত্রে ডিসাইড করা যায়। তুমি চাইলে 1-2 বছর গ্যাপ দিবা, তারপর আবার শুরু করবা, অনেক শান্তি আছে। তুমি টাকা দিতেছো ভাই, মানে কি টাকা দেওয়া মানে তো একটু ফাপড় টাপড়, তাই না? পাবলিকে 20-40 হাজার টাকা পড়ায়, তুমি টাকা দিবা মনে করো লাখের উপরে। সো তোমাকে একটা ফ্রিডম দিবে। আরেকটা যেটা পাবা সেটা হলো প্রাইভেটে তুমি একটা পশনেস পাবা। তুমি যদি এনএসইউ ব্রাকে পড়ো, একটু এরকম থাকবে যে লাইক দেখি তো আমার মানি ব্যাগটা কোথায়, একটু বের করি। হ্যাঁ, এরকম একটা ভাইব আছে মার্কেটে, উই ক্যান নট ডিনাই দ্যাট। আইরনি না, অ্যাকচুয়ালি একটু পশনেস আছে। এখন আসলো সব জায়গায় কিন্তু এত ভালো অবস্থা না প্রাইভেটের। এখন আসি যে তুমি কোন দলটাতে যাবা। প্রাইভেটের 3টা গ্রেড হয় বাংলাদেশে নর্মালি: এ গ্রেড ইউনিভার্সিটি, বি গ্রেড ইউনিভার্সিটি, সি গ্রেড ইউনিভার্সিটি। এখন কোন গ্রেডে কে আছে আই ডোন্ট নো, আমরা জিগায়ও না। নর্মালি এ গ্রেডের কিছু, এটা মনে রাখতে হবে, এগুলো হলো কিছু এক্সাম্পল। কোনো পোলাপান অফেন্ড খায় না যে তার ভার্সিটির নাম আমি লিখি নাই কেন, কারণ আমি এই 4টার নাম লিখছি কারণ আমি এই 4টার কোর্স বেচি। আচ্ছা, যাই হোক, এই 4টা হলো মোটামুটি, যেমন এসটিআর হলো অস্ট, এটা মনে করো প্রাইভেটের পাবলিক বলা যায়, ঠিক আছে? বা ইঞ্জিনিয়ারিং এর জন্য দিস ইজ দ্য গোট, ওকে? বাট এর বাইরে এই 4টা বা আরো কিছু আছে যেগুলো হলো এ গ্রেড। এ গ্রেড চিনার আরেকটা বড় উপায় আছে, সেটা হলো এদের এখানে খুব স্ট্রিক্ট অ্যাডমিশন হবে, হ্যাঁ। আর দ্বিতীয় হলো টেকাটা একটু বেশি লাগবে, ক্যাশ মনি, আবার হলো পয়সা। সো এ গ্রেডগুলোতে পড়তে তোমাকে যত সেমিস্টার ফি দেখাক, আনলেস ইউ গেট স্টাইফেন্ড ও স্কলারশিপ, যেটা সংখ্যা খুবই কম, নর্মালি 4 বছর পড়তে তোমার 10 লাগবে। এখন তুমি বলতে পারো ভাইয়া ওদের খরচে তো লেখা থাকে 6, তোমার তুই কি হাওয়া বাতাস খায় বাঁচবি নাকি রে? ঢাকার বুকে থাকবি, একটা বাড়ি নিবি না, একটা রুমে থাকবি না, খাবি না 4 বেলা, 10-এর উপরে যাবেই বছরে, যেই সাবজেক্টই পড়ো। আর কিছু সাবজেক্ট আছে, ফার্মেসি, আর্কিটেকচার, এগুলাতে জেনেই পড়ো ভাই। সি গ্রেডে পড়লেও তোমার হিউজ কস্টিং আছে, ঠিক আছে? সো
গ্রেড এ তে তোমার 10-এর উপরে বাজেট রাখা লাগবে 4 বছরে। গ্রেড বি তে মোটামুটি 5 থেকে 8-এর মধ্যে কমপ্লিট করা যায়, কিছু ভার্সিটি আছে। আর গ্রেড সি হলো কিছু ভার্সিটি নাম কা ওয়াস্তে, এগুলা হলো 0 থেকে 5 লাখের মধ্যে 4 বছরে তোমার কমপ্লিট হয়ে যাবে। সো এখানে তোমাকে কোন ভার্সিটি সিলেক্ট করবা, এখন আমি তোমারে বললাম মামা ব্রাকে সিএসসি, মামা এনএসইউর বিবিএ, বাট তোমার কাছে নাই পয়সা, পয়সা না থাকলে এইসব নাটক করতে আসো না। ইফ ইউ হ্যাভ ক্যাশ, এই ক্যাশ অনুযায়ী ভার্সিটি সিলেক্ট করো। ক্যাশ নিয়ে এত আলাপ কেন দিতেছি, কারণ আমরা এমন স্টুডেন্ট দেখি যে চিন্তা করে যে আচ্ছা প্রথমবার ভর্তিতে হইতে তো বেশি টাকা লাগতেছে না, 80-90-এর মতো লাগতেছে, পরে মাসে মাসে দিব, আমি 2টা টিউশনই করাবো, আব্বু আম্মু বাসা থেকে দিবে। হয় না ম্যান, হয় না। আমি অনেস্টলি বলবো তোমার ফ্যামিলি বা তোমার আর্থিক সক্ষমতা অনুযায়ী ভার্সিটি সিলেক্ট করিও। অসংখ্য স্টুডেন্ট ভার্সিটিতে প্রথমে ভর্তি হয়, পরে ড্রপ আউট হয়। এনএসইউ থেকে ব্র্যাক থেকে প্রচুর মানুষজন চিনি যারা ড্রপ আউট হয়ে গেছে জাস্ট বিকজ তারা সেমিস্টার ফি ম্যানেজ করতে পারতেছে না। ঠিক আছে, সো তুমি যেখানেই ভর্তি হও, তুমি দরকার হলে ফ্যাশন ডিজাইনিং পড়ো বিএফটিতে, সমস্যা নাই, কিন্তু তোমার যাতে বাজেটটা তুমি কুলাইতে পারবা ওই অনুযায়ী, অর্থাৎ তোমার মানে পা অনুযায়ী কাপড়ও কাটো, এটা হলো মুদ্রা কথা। ঠিক আছে, সো এটা একটা বিষয় গেল। এখন আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমার কাছে মোটামুটি বাজেট ভালো থাকলে আমি এই 4টার একটা টার্গেট করতাম। ইঞ্জিনিয়ারিং এর জন্য তো এটা টার্গেট থাকতোই, এটা মোটামুটি যথেষ্ট মানে ভালো প্রিপারেশন নিয়ে অস্টে এক্সাম দেওয়া লাগে, কিন্তু ব্রাক এনএসসি স্টেজ প্রায় কাছাকাছি সবগুলোর প্রিপারেশন। সো এখন আমরা কথা বলবো প্রিপারেশন নিয়ে। এখন দেখো এদের আবার একটু ব্যাপারটা ডিফারেন্ট, এরা হলো একটু মানে পশ পাবলিক, তো বছরে 3বার ভর্তি নেয়। সামার, বুঝছো, সামার ইনটেক, ফল ইনটেক, স্প্রিং ইনটেক, খুব পশনেস আর কি। তো সামারটা হয় মার্চ এপ্রিলের মধ্যে ভর্তি পরীক্ষা হয়, ফল হয় হলো জুলাই আগস্টের দিকে একটা ভর্তি পরীক্ষা হয়, আর হলো স্প্রিং হয় হলো নভেম্বর ডিসেম্বরের দিকে একটা ভর্তি পরীক্ষা হয়। ঠিক আছে, তো এই 3টার যে কোনো একটা তুমি সিলেক্ট করো। এখন পার্সোনালি 25 ব্যাচের জন্য নেক্সট যেটা, সেটা হলো ফল। ফলটা হলো তোমার জন্য বেস্ট অপশন। এখন তুমি বলতে পারো যে ভাইয়া টাইমই তো নেই, এপ্রিল মে, মামা এটা বুয়েট না মামা, বেশি পরিমাণ না কেনা, এত এত পড়াশোনা নাই, পড়াশোনা নিয়ে কথা বলবো একটু পরে, বাট এত ভয় পাইও না, অত কঠিন পড়াশোনা না। মোটামুটি যে কোনো সময় তুমি যদি 2 থেকে 3 মাস একটা প্রাইভেট ইউনিভার্সিটির জন্য ডেডিকেটেডলি পড়াশোনা করো, মোর দেন ইনাফ। বাট বি অ্যাওয়্যার অফ স্ক্যামস। দেখো আবারও বলতেছি যে তুমি যতই হাইপে তুলো, ব্রাক এনএসইউ এগুলার অ্যাডমিশনে যত হাইপ তুলো, এগুলার কোশ্চেন স্ট্যান্ডার্ড বা কঠিনতার, যদি কঠিন কোশ্চেন কতটুকু আছে সেটা ধরি, গুচ্ছেরও কাছাকাছি না। তাহলে ভাই কেন কঠিন, কেন আপনারা কোর্স বেচতেছেন? কারণ বাবা কোশ্চেনটা ইংলিশে হয়, এইটাই চিন্তার বিষয়, কোশ্চেনটা ইংলিশে হয়। সো ইংলিশের দক্ষতাটা আসে গেলেই তোমার যে প্রিপারেশন আছে, তুমি যে অ্যাডমিশন কোচিং করছো, ওটি দিয়েই যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি ভাঁজ করে দিয়ে আসতে পারবা। সো ওই দক্ষতাটা আনা নিয়ে আমরা এখন কথা বলবো। বাট বি অ্যাওয়্যার অফ স্ক্যামস। কি বললাম, যে অনেকে তোমাকে এটা দেখাবে যে মামা এটি হলো আইবিএ প্রিপারেশন, এটি হলো স্যাট প্রিপারেশন, এটি হলো আইএলটিএস এর প্রিপারেশন। ঠিক আছে, একটু পশনেস দিয়ে মনে করো ওদের পোস্টারগুলো হবে একটু চুকুচকার কালার, আর মনে করো যে পোলা মায়া তোমার পড়াবে হ্যাগো কাপড় চুপড়ও একটু মনে করো কঠিন একটা ব্যাপার, ফর্মাল পড়ছে, চুলগুলো একটু কাটানো, লোফার পরে, কঠিন একটা ব্যাপার থাকে আর কি। বাট এগুলা সব স্ক্যাম, মনে রাখবা। প্রচুর মানুষজন না পইরাও চান্স পায়, বাট পড়াটা 1000 টাইমস বেটার, কাজ ওদের যে কোশ্চেন স্ট্যান্ডার্ড বা কোশ্চেনটা যেমনে হয়, যেগুলো আসে, যেগুলোতে আমরা কথা বলবো, এগুলোর সাথে আমরা পরিচিত না। ঠিক আছে, এখন আমরা কথা বলি যে কিভাবে প্রিপারেশন নিব। সো হুদাই প্রাইভেটের কোর্স মানে 15,000 টাকা দিয়ে পড়তে হবে একটা এসি রুমের মধ্যে, দরকার নাই। বাসায় বসে পড়ো, একটা বই কিনো, একটা কোর্স কিনে বাসায় বসে হবে। তোমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে চাও, আমি তোমাকে এবার চলে যাব আমার প্রোডাক্টের কাছে। সুন্দর মতো এখানে আসবা, এখানে আসে আমরা দেখতে পাবো এখানে এনইউএন প্রাইভেট অ্যাডমিশন প্রস্তুতি, প্রাইভেট অ্যাডমিশন প্রস্তুতি। এখানে তুমি পাবা টার্গেট এলএলবি, টার্গেট ফল, এনএসইউ, ইস্ট ওয়েস্ট, ইঞ্জিনিয়ারিং, অস্ট, ফল, অল ইউনিভার্সিটি, অল প্রাইভেট ইউনিভার্সিটি আছে, ব্রাক আছে, মানে তুমি যা চাবা এখানে আমরা সব দিছি। এগুলাতে তুমি ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের ম্যাটেরিয়াল পাবা, স্লাইড পাবা, এক্সামস পাবা, এভরি সিঙ্গেল থিং কভার। এবং আমরা হুদাই পশনেস দেখায় তোমাকে বেশি টাকা নিব না। আমাদের কোর্সগুলো তুমি দাম দেখতে পাও, প্রত্যেকটাই রিজনেবল প্রাইস, এবং এগুলা হলো ডিসকাউন্ট দিলে আরও কমে যায়। প্রতিবার একটা না একটা কুপন কিন্তু থাকেই। ঠিক আছে, সো এই কুপন দিয়ে এগুলাতে একটাতে ভর্তি হয়ে যাবে, এবং আরও লাভ হলে আমাদেরটা কিনলে তোমাকে ফেসবুকে বা গুগল মিটে ঢুকে ঢুকে ক্লাস করার লাগবে না, তুমি অ্যাপ ডাউনলোড করে নেবে, অ্যাপের মধ্যে লগ ইন করে বসে বসে ক্লাস করবা। ঠিক আছে, সো যাদের যাদের নেওয়ার ইচ্ছা যে কোর্সগুলো, এগুলো ডিসক্রিপশন থেকে নিয়ে ফেলবা।
এখন আসি যে প্রিপারেশন স্ট্র্যাটেজি কি। প্রথমত একটা উইন্ডো সিলেক্ট করতে হবে যে আমি কোন উইন্ডোতে ভর্তি হব, ঠিক আছে? ফল, স্প্রিং, সামার যেটাই হোক সিলেক্ট করলাম। 2, আমাদের প্রথম প্রিপারেশনের মেইন ব্যারিয়ারটা হবে হলো ইংলিশে। এখন ইংলিশের ক্ষেত্রে 2টা জিনিস খুব জরুরি। এক হইলো ইংলিশ গ্রামার, আর আরেকটা হলো ইংলিশ রাইটিং। মেজরিটি ইংলিশ যেগুলো হলো ব্র্যাক এনএসইউতে আসে, ওখানে যে কোনো একটা টপিকের উপরে তোমাকে লিখতে দেয়, এসে, কম্পোজিশন বা প্রম্পট রাইটিং যেটাই বলো না কেন লিখতে দেয় একটা, ঠিক আছে? লিখতে দিল যে রাইট এ কম্প্রিহেন্সিভ ডিসকাশন বিটুইন দ্য স্ট্রেট অফ হরমুজেস ক্লোজার অ্যান্ড ইটস ইফেক্ট অন বাংলাদেশের ইকোনমি। তুমি এটার উপর এখন লিখবা, তুমি যতটুকু জানো তাই, কিন্তু এটা তোমাকে একটা প্রম্পট ইংলিশের উপর লিখতে হয়। সো এগুলা তুমি নর্মালি বিভিন্ন টেকনিক আছে, আমারই নিজের ক্লাস নেওয়া আছে এটার উপরে, বা কোর্সের ভিতরেও তুমি ক্লাস পাবা। বেসিক্যালি এটা এই রাইটিংটা ফিক্স করতে হয় হলো প্র্যাকটিসের উপর। তুমি যত ক্লাস করো যা করো, তোমাকে প্রচুর ইংলিশ নিউজ পেপার পড়তে হবে বা ইংলিশ আর্টিকেলস পড়তে হবে এবং ওই অনুযায়ী লিখতে হবে। এখন চ্যাট জিপিটির যুগ, তুমি ছবি তুলে চ্যাট জিপিটি বা অন্য কাউকে দিলেও, যে কোনো এআই এজেন্টকে দিলেও ও তোমার এটা মার্কিং করে দিবে, ভুল ধরে দিবে। এটা গেল রাইটিং। গ্রামারের ক্ষেত্রে ভাই এটা তোমার এইচএসসি লেভেলের যে গ্রামার পড়ছো ওটা দিয়েই মোর দেন ইনাফ, বাট মূলত তোমাকে এখানে করতে হলো প্র্যাকটিস। সো তুমি যে কোনো একটা বাজারে বই নিয়ে, এই যেমন এনএসইউ ব্র্যাকের মূলত মডেল টেস্ট বইগুলোই সবচেয়ে বেশি চলে, হ্যাঁ, এরকম একটা মডেল টেস্ট বই নিয়ে ঠাডায়া মনে করো কোশ্চেন সলভ করবা, ভিতরে যত কোশ্চেন আছে একটা একটা করে সলভ করবা। কোশ্চেন যত সলভ করবো তত তোমার জন্য বেটার। সো ইংলিশ ইজ অল অ্যাবাউট, মনে রাখতে হবে হলো প্র্যাকটিস। একটা ক্লাস করব, 1 ক্লাস, দেন আই কাম ব্যাক টু প্র্যাকটিস। এখন ইংলিশের একটা বড় বটলনেক আছে, যে বটলনেকটার নাম হলো ভোকাবুলারি। কারণ এটা নিয়ে চিন্তা করিও না, এটা নিয়ে চিন্তা না করে তুমি যেটা পড়বা ওয়ার্ড স্মার্টের 1, যেটা ওয়ার্ড স্মার্ট 1, এটা পড়লে মোর দেন ইনাফ। আর একটা আছে হলো ম্যানুয়াল টেকনিক। ধরো তুমি একটা মডেল টেস্ট বই কিনছো, যেমন এনএসইউ ব্র্যাকের জন্য আমাদের বই আছে, অল প্রাইভেট ইউনিভার্সিটির বই আছে, রকমারি থেকে তুমি বইগুলো কিনতে পারো, আমাদের বইগুলো ছোট। তো ধরো তুমি এইটা পড়তেছো, ঠিক সে টু সে, যে তুমি এখানে পড়তেছো, পড়তে পড়তে এখানে তুমি একটা জিনিস পাইলা যে সে টু সে ভাইব্র্যান্ট, ভাইব্রেন্ট, এটা তুমি মিনিং জানো না, তুমি এইখানেই ছোট করে মিনিংটা লিখে দাও। অর্থাৎ তুমি যতবারই যেই ওয়ার্ডই পাবা, তুমি গুগল থেকে সার্চ করে অ্যাডিশনালের মানেটা এখানে লিখে দিলা। তোমার লেখা কালো, তুমি লাল কালি দিয়ে লিখে দিলা, তাহলে তোমার বই যতবারই তুমি পড়বা, যতবারই উল্টাবা, যতবারই রিভাইজ দিবা, প্রতিবার তোমার ওই মিনিংগুলা চোখে পড়বে, ঠিক আছে? ওই মিনিং চোখে পড়লে মোর দেন ইনাফ ফর ইউ। সো ওয়ার্ড স্মার্ট 1, আর একটা হলো লার্নিং হোয়াইল রিডিং, মানে পড়বো আর লিখতে থাকবো, ঠিক আছে? এটা আর একটা। তৃতীয় যে কাজটা ভোকাবুলারির ক্ষেত্রে, ভোকাবুলারি বাদ, সরি, ইংলিশ তো গেল, এবার আসি আমাদের আরেকটা যে সাবজেক্টটাতে আমরা সবাই পেইন খাবো, সেটা হলো ম্যাথ। এই ম্যাথ কিন্তু আমাদের এইচএসসির ম্যাথ না, এই ম্যাথটা বেসিক্যালি 9-10 এর যে ম্যাথ বইটা আছে না, ওই ম্যাথ বইটাতে ইংলিশ কোশ্চেন করে, আর কিচ্ছু না। তুমি ম্যাথ, আমি তোমাকে দেখাই ম্যাথের কোশ্চেন কেমন হয়। যেমন তুমি এখানে ব্র্যাক স্ট্যান্ডার্ড একটা মডেল, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কোয়াড্রিক ইকুয়েশন, মারি ফেলাও, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তারপর দেখো, হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল উইথ এ বেস অফ 10 সেন্টিমিটার অ্যান্ড হাইট অফ 5 সেন্টিমিটার। ভাইয়া একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করিবা কইছে, 5 ফ্যাক্টোরিয়ালের মান কত, এটি তুই পারবি না রে। হোয়াট ইজ দ্য সলিউশন টু দ্য ইকুয়েশন 3x - 7 = 2x + 5, এ তুই পারবি না এগুলা? তো বল, এলা হলো 9-10 এর ম্যাথ বই থেকে ম্যাথ তুলে দিবে, বাট কোশ্চেন খান হবে হলো ইংলিশে। তো এডির তোমার থিওরি ক্লাস না করলেও হয়, তুমি জাস্ট জানার জন্য থিওরি ক্লাস কোর্স থেকে করতে পারো, বাট সিম্পলি ইউ প্র্যাকটিস আ লট। তুমি যদি একবার ইংলিশটা বাংলা করা মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে ডান। আর কিছু ভার্সিটিতে ফিজিক্স দেয়, কেমিস্ট্রি দেয়, বায়োলজি দেয়। হ্যাগো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটা হলো মনে করো তোমরা যে এইচএসসি লেভেলের বইটা পড়ছো না, এইচএসসির বই তুমি দাগাইছিল না, ওই এইচএসসির দাগানো বই সবচেয়ে ইম্পর্টেন্ট যে দাগানো লাইনগুলো আছে না, ওগুলাই জাস্ট ইংলিশে কনভার্ট করে দিবে। সো এই টোটাল জার্নিটা জুড়ে তোমার সবচেয়ে বেশি যেটা প্র্যাকটিস করা উচিত, সেটা হলো কোশ্চেনগুলো ইংলিশে, যাতে তুমি বুঝতে পারো, এবং তোমাকে রাইটিং প্র্যাকটিস করতে হবে। এই জন্য ক্লাসগুলো করলে যেটা সুবিধা হয়, যে মনে করো এক একটা ক্লাসে, এই ধরো আমি তোমাকে একটা কোর্স দেখাই, সে টু সে টার্গেট মিশন এনএসইউ ফল 26, সে টু সে, এইখানে তুমি ধরো ডেমো ক্লাসে আসো, এ ধরো ম্যাথে আসো, এই জায়গায় আমরা মনে করো রিয়েল নাম্বার সেখানে আমাদের টিচার করাচ্ছে। তো এই ক্লাসটাতে তুমি যেটা দেখতে পাবা, যে টিচার যখন ক্লাসটা করায়, হ্যাঁ, ও কিন্তু মিনিংটা বলেই করতেছে, ওকে, যে এখানে আমার ইরেশনাল লেখা আছে, অমূলদ লেখা আছে, পুরাটাই সে বলে করছে। লাভটা হচ্ছে যে তুমি যে ইরেশনাল মানে যে অমূলদ, এইটি তুমি সুন্দর মতো জানতে পারতেছো। ক্লাসগুলো বসে দেখলে সুবিধাটা এই জায়গাটাতেই তুমি পাবা। এটা গেল। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিও সেম শিট।
আর যদি তুমি আর্কিটেকচারে দাও সেটার জন্য তো তোমাকে ড্রয়িং জানতে হবে, এটা আসলে খুব কম সংখ্যক মানুষজনই দেয়। সো ওভারঅল এইটাই কিন্তু পুরা প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশন। এটাকে যারা ওভার কমপ্লিকেট করতেছো এত দরকার নাই, সিম্পলি টাকা ম্যানেজ করো এবং 2-3 মাস একটু ঠাডাভাবে পড়বা, এই বইগুলা কিনবা, একটা কোর্স কিনবা, তারপর যায় পরীক্ষা দিয়ে আল্লাহর নামে সুন্দর মতো চলে আসবা। আর লাস্ট বাট নট লিস্ট একটা সাজেশন দিয়ে দিই, শুনো, তুমি প্রাইভেটে অনেস্টলি, ইফ ইউ ওয়ান্ট মাই অনেস্ট ওপিনিয়ন, আমি তোমার সেকেন্ড টাইমের চেয়ে প্রাইভেটে পড়ার পক্ষপাতী। 1, 2, ইফ ইউ ওয়ান্ট মাই অনেস্ট ওপিনিয়ন, আমি ঢাকার বাইরের গুচ্ছের কোনো পিছনের দিকের ভার্সিটির চেয়ে প্রাইভেটে পড়া বেটার। কারণ ওগুলাতে যে পরিমাণে সেশন জট তুমি পাবা এবং নেটওয়ার্কটা তোমার দুর্বল হবে। সো যদি তোমার কাছে টাকা থাকে, গ্রেড 1-এর একটা প্রাইভেটে ভর্তি হয়ে যাও, সুন্দর মতো পড়ো, আগায় যাও। হ্যাঁ, কিন্তু কিছু ব্যাকসাইডস তোমাকে আজীবনই বহন করতে হবে। এটা তুমি ট্রাস্ট মি, যাদের কাছ থেকে এই ব্যাকসাইডসগুলো পাবা, যারা তোমাকে এটা নিয়ে কথা শোনাবে, তারা তুমি পৃথিবীর যে জায়গায় পড়তা সেখানেই কথা শোনাইতো। এটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।